পরিচয় দিতে মার্কেটের মধ্যে লজ্জা পাইতেছেন? বাসায় যাবে তোর খবর আছে? হ্যাঁ, এটাই তো দেখাবেন। মার্কেটের ভিতর আইছস, তোর বাপ মা পিছন পিছন চলে আইছে, দেখছস ফকিনির বেশে। আমার সাথে মার্কেটে আইছো কে? ফকিনি বেশে আপনাদের মার্কেটে নিলে মান সম্মান থাকবো? আমার তো একটাও শাড়ি নেই বৌমা, তোমার শ্বশুরের লুঙ্গি পাঞ্জাবি নেই। স্যার স্যার আপনি এগুলো ধরে এটা কি? এটা পারফিউম। আপনি এদিকে আসেন। আচ্ছা নিবেন, এটা নিবেন? এটা নিবেন? তুই যদি এই বাসায় থাকস তাহলে আমার বাপ মার কথা শুন না এই বাসায় থাকতেই তোর। আর যদি না থাকতে চাস রাস্তা খোলা আছে, বেরো। বন্ধ আছে না? সব বন্ধ হয়ে আছিল। সমস্যা কি তোর? মার্কেটে গিয়া তুই যে সব করছস। তোর বাপের কিছু কর, তোর বাপের কিছু। এই শাড়িটা তোর মারলি গেল। এই শাড়িটার দাম কত জানেন? হ্যাঁ, তাদের মতো কিছু নারীদের জন্য না ছেলেরাদের পায়ের মধ্যে বেড়ি থাকে, আর ছেলেরা কি করে তাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। এখন কিন্তু চুর ডাকাতের ভয় একটু বেশি, যে কোনো সময় বাসায় ঢুকে যেতে পারে। ঈদাইলে কি শাড়ি পরা লাগে? হ্যাঁ, তোমার এখন বয়স হয়েছে, বুঝতে হইব যে তুমি এখন বুড়া হয়েছ। রেডি হয়ে যেতেছে। শোনো, মার্কেটে যে আবার বললো না টাকা নাই, এই সব কথা বললো না, কিন্তু যা যা বলবো সব কিছু কিনা দিতে হবে আমাকে। চলো আজকে তোমারে মার্কেটের সব কিছু কিনা দিব। দেখবো আজকে তোমার কি কি লাগে। 2 দিন পরে পরে বলো মার্কেটে যাওয়ার লাগিয়া। ওই দিন কেমন না মার্কেটে গেছো? মেয়ে মানুষের কত কিছু লাগে তুমি জানো? আব্বা এই বাড়িঘর দেখো, ঠিক আছে? আর এখন কিন্তু চোর ডাকাতের ভয় একটু বেশি, যে কোনো সময় বাসায় ঢুকে যেতে পারে। এই সুন্দর করে দরজার সামনে আছে না, বসে থাকবা, ঠিক আছে? আর ভিক্ষুক আসলে 10 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করবেন। কই যাইতাছস? মার্কেটে যাইতেছি। এই যে তোমার বৌমার। আরে আসো তো, লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, বইলা যায় না হলে আবার বুঝবো না। এই যে তোমার বৌমার ভালো ভালো শাড়ি লাগবো, আরো কি কি লাগবো জানি। আমার লেগে একটা লুঙ্গি আনিস দামি চায়া, একটা পাঞ্জাবি আনিস, একটা টুপি আনিস, আর একটা তসবি আনিস। বুঝলাম না আব্বা, সমস্যা কি তোমার? আমি এখন আমার বউ লয়ে মার্কেটে যাইতেছি, তুমি কইতাছো যে তোমার লাগে লুঙ্গি টুপি। সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার কি আমাদের কি ভালো কি তোমার সহ্য হয় না? হ্যাঁ, বুঝলাম না আম্মা। আব্বারে মার্কেটে নিয়ে কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই ফকিনি বেশে আপনাদের মার্কেটে নিলে মান সম্মান থাকবো? আমার তো একটাও শাড়ি নেই বৌমা, তোমার শ্বশুরের লুঙ্গি পাঞ্জাবি নেই। কি বলতেছে তোমার মায়? তোমার মার বলে শাড়ি নেই কা? হ্যাঁ আম্মা, তোমার এই বুইরা বয়স শাড়ি পরার কোনো দরকার আছে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার বউ এখন শাড়ি পরবো, তুমি কইতেছো তুমি এখন শাড়ি পরবা, মানে বুঝলাম না। ঈদাইলে কি শাড়ি পরা লাগে? হ্যাঁ, তোমার এখন বয়স হয়েছে, বুঝতে হইব যে তুমি এখন বুড়া হইছো। এত সুন্দর সুন্দর শাড়ি পরে কি করবেন? এই যে এগুলো পরলেই হইব। আপনার চোখে কি 2-1টা শাড়ি নাই আলমারিতে? আসো। খালি মিথ্যা কথা বলে, তোমার মা বাবা দুজনেই মিথ্যা বলে। ওই যে একবার বলছি দরজার সামনে বসে থাকবা, চোর ডাকাত যে বাড়িতে না আসতে পারে। রমজানের ভিতরে আমরা কি পরে নামাজ পড়বো? মানে কি পরে নামাজ পড়া? বাসায় কি পুরান কাপড় চোপড় নাই? পুরান কাপড় চোপড় তো সবই ছিঁড়ে গেছে গা। সিরা গেছে, ওই সিরাটি পরবা। আমার মিজাজটা যে এখন গরম হইতাছে। তোমার এই যে পুরান কাপড় চোপড় গুলো আছে না, ওইগুলো আমার মারি দিয়ে দিই। আচ্ছা আমি আয়সা লই, আলমারিতে না আমার পুরান কিছু কাপড় চোপড় আছে, আপনার দিমনে। তোর বাপের তো একটাই পাঞ্জাবি পরে আছে আজকে কয়দিন ধরে, পাঞ্জাবিও নাই। আর এই লুঙ্গিটা তো বছর ধরে পরতেছে। বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে, তার এত কিছু এখন নতুন নতুন পড়া লাগবে কি কারণে? যে আছে তাই পড়ুক। আব্বা যা আছে তাই পড়ুক, ওই কুরবানি দিয়ে কিছু কিনা দেন না। এই চলো। গেছে গা, তাতে কি হয়েছে? চলো আমরা পিছে পিছে যাই, চলো। তোমার কি লাগবো? পিছনে তাকায় দেখ। আব্বা আম্মা মান সম্মান সব যাইবে। এখন মার্কেটের ভিতরে আইছস, তোর বাপ মা পিছন পিছন চলে আইছে, দেখছস ফকিনির বেশে। আমার সাথে মার্কেটে আইছো কে? কি করবো? তুলে আস না। আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, নাকি বুদ্ধি সব খেয়াল আইছেন? শোনো, আইছো যেহেতু একদম চুপ করে থাকবা। যদি কেউ জিজ্ঞাসা করে কে এরা, ও কাজের বুয়া, ঠিক আছে? কাজের লোক। আসো। এর থেকে যদি বেশি কিছু কইছেন না তাহলে কিন্তু খবর আছে বাসায় নিয়ে দিলে আমি যাবো গা। আসো। নিয়ে মার্কেটে ঢুকবি? তুমি থাকো, আমরা যাই। এই যে দেখছো কত সুন্দর। আব্বা তুমি মার্কেটে আইছো কি লিগা? আবার আব্বা কইতাছস কি লিগা? মার্কেটের ভিতরে মান সম্মান সব খাবি নাকি? শয়তানের বাচ্চা।
কি শুরু করছো মার এই যে মুরব্বি, এই যে মুরব্বি, দেখলা দেখলা বেটা কোন কার জানি, চুপ করে দাঁড়া থাকবেন, যেটা পছন্দ হবে আমার কাছে কইবেন কিনা দিব, বেশি কাহিনী করবেন না। আর যদি হেন বেশি কাহিনী করছেন না ব্যাগটা বাইরে মাথা মাথা ফাটাবেন। মানুষটা এই যে আপনার স্বামীর কিন্তু আপনি সাবধান করে আমার লগে লগে থাকো। আব্বা তুমি কি আমার মান সম্মান আবারও আব্বা কয় খেলে বা এই বেটা তোর মার এটা ভালো, এই তুই কি আমার মান সম্মান খাইবি? এই তোমার এটা তোর মার এটা ভালো লাগে। তোরা কি শুরু করছো? মার্কেটের ভিতরে তুমি কি আমার মান সম্মান আব্বা খাইবা? আরে শাড়ি তোর মার এলে দে। তোর মনে চাইতেছে না ব্যাগ যে আমার বাড়িতে অনেক মার্কেটের ব্যাগ বলি কেন হলে তোরা এখন বাইরে শেষ করে দিতাম। তোর বাপের কিছু কর, তোর বাপের কিছু কর। এই শাড়িটা তোর মারলি গেল। এই শাড়িটার দাম কত জানেন? হ্যাঁ শাড়িটা মারলি গেল। এই এবারে আপনার স্বামীর কিছু কর না কেন? বৌমা আমার এনে ও মারে আবার কই বউ মাল্লা রে আল্লাহ মান সম্মান খাই পড়ে। তোর মার এই শাড়িটা লয়ে দে। কিছু লাগবে খালু? হ্যাঁ এই যে এটা, এটা কারিটা লাগবে আপনার? হ্যাঁ এটা দেন। আচ্ছা ঠিক আছে। আপা দেন, কাজের লোক বুঝছেন, এই যে আমার পিছন পিছন চলে আসছে। এই কি যে জানি কি শাড়িটা এই যে আর মারলি গা। হ্যাঁ? মা মানে বুঝলাম না সমস্যা কি আপনার? এই যে ভাইয়া, এই আপনার সমস্যা কি? আমি তোর বাপ, এটা তোর মা। ছি 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 কাজের আপনারা সামান্য একটা কাজের বুয়া হইয়া কি এর কাজের বুয়া? আপনি কিন্তু বেশি করতেছেন। মার্কেটের মধ্যে আমাদেরকে মান সম্মান আছে না? আমি কিন্তু আর একটা যাবো কই দিলাম মার্কেট থেকে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কেন আমার মার্কেটের মধ্যে এসে না চিল্লাচিল্লি না ও করতেছেন? না, ওর বউয়ের ডরে, বউর ডরে পরিচয় দিতে চায় না। এটা আমার পোলা। কি কয়? এটা আমার বউ। কি কয়? দেন না লাথি মারলো। আরে আপা না মিথ্যা কথা কয়। এডি এই দেন তো দেন, ছাড়েন। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, দুইজন মুরব্বি আসছে, ওনাদেরকে মার্কেট করে দিবেন, বাবা মাকে পরিচয় দিতেছেন কাজের বুয়া। এই যে এটা আপনি তো বেশি কথা বলতেছেন আপা। আপনি জানেন যে বাপ মা? এই আপনারা আমরা বলছি একবার ওটা রাব্বিল, আমার বাপ মা। রাব্বিল তোর মার লেগে এটা। কে রাব্বিল বুঝলাম না। এই কিসের মা? এই বুড়া বেটা কিসের মা? এই ধরো তো। এই এদিকে আসুন তো আপনি, আপনার সমস্যা কি? মার্কেটই করুন আজকে তো বাসায় নিয়ে না দুই বুড়া বুড়িটা দিমু ইচ্ছা মতন। কি শুরু করছো? মানুষ কি কইব বৌমা? মানুষ কি করবো? আপনারা যে করতেছেন যে এডি কি মানুষ খারাপ? এই যে ম্যাডাম, মারামারি করার ইচ্ছা থাকলে আপনাদের বাসায় যা করেন, আমার মার্কেটের মধ্যে না, বুঝতে পারছেন? দে আপনি কি এরকম করতেছেন কেন? চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনাদের- কালমা এটা ওর মার লেগে। তাহলে মার্কেট করেন, আর যদি করতে না মন চায় তাহলে চলে যান। আমার আরো কাস্টমার আছে, আপনাদের জন্য আমার কাস্টমার নষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু। খালাম্মা এই যে এটা এটা আমার দেখছেন মাথা সমস্যা আছে, এর লেগে আপনারা খালাম্মা কইতাছেন। ওর মার লেগা। উনি বলুক, আমার কোনো সমস্যা আচ্ছা নেই। আপনি দাঁড়ান, শোনেন, যেহেতু মার্কেটে চলে আসছেন, শোনেন আবার শোনেন, আব্বা কোকে। মার্কেটে চলে আসছেন না, চুপ করে দাঁড়ান, যা যা পছন্দ আচ্ছা চুপ করে দাঁড়ামু তো। যেটা পছন্দ হয় আমার কোন আমি কিনে দিতেছি। আচ্ছা চুপ করে দাঁড়ামু, কে রকম না, তুমি যে আমার বউ, তুমি যে আমার ছেলের বউ, কারো রকম না। এই পুতুলটা লয়ে দিবা বৌমা? পুতুল না বিক্রি করে না মা, বুঝছেন? আপনারা পছন্দ করেন আমি কিনে দিতেছি, কিন্তু হাতাহাতি করে না, মানুষ খারাপ কয়, বুঝছেন? আচ্ছা থাক, ধরো না। খালাম্মা এই শাড়িটা কি নিবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই শাড়িটা প্যাক করে দেন। শোনেন, আপনি কে রকম না, হ্যাঁ এটা যে আমার ছেলের বউ। আচ্ছা ঠিক আছে, আর কি কি লাগবে দেখেন আপনাদের। আর কি লাগবো? আপনি কি প্যান্টটা নিবেন? না এটা আমার লাগবে না। এই আপনাদের- আপনার কি কি লাগবে তাড়াতাড়ি নাও, সময় কম। আপনাকে এই শার্টটা না অনেক সুন্দর লাগবে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা শার্ট লও। সুন্দর লাগে না? হ্যাঁ, দে আরেকবার। তুমি একটা গেঞ্জি নাও। এটা নিব, দিব? সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো না, এই যে আচ্ছা কথা বললেন না, দাঁড়ান, এই যে আপু এটা প্যাক করে দিন। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, এই যে আমি না গলা সেট নিমু একটা, দেখো না। ও সুন্দর সুন্দর গলার সেট তো। স্যার 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 আপনি এগুলো ধরে এটা কি এটা? এটা পারফিউম, আপনি এদিকে আসেন। এটা আচ্ছা নিবেন, এটা নিবেন? এটা নিবেন আপনি? একটু দিয়ে লে আগে। আচ্ছা এইগুলো না এভাবে দেয় এইভাবে না, এইভাবে না, এটা হচ্ছে এই যে এভাবে খুইলা এভাবে দিতে হয়, এভাবে দিতে হয়। আব্বা তুমি কি আমার মান সম্মান কি ডুবাইবা নাকি? মার্কেটের ভিতরে কি শুরু করছো এগুলা? স্যার আপনি কি এটা নিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর জ্ঞান। রাব্বিল হ্যাঁ। শোনো না, এই যে রাব্বিল আব্বা একটা গলা সেট, আপু আর কিছু নেওয়া হবে না, এগুলো প্যাক করে দেন। এগুলো প্যাক করেন। একটা গলা সেট লয়ে দেস না বাবা। এই বাবারে একটা গলা সেট লয়ে দেস না বাবা। এই বেডি এই এই মারে বেডি, হ্যাঁ। মারে বেডি কর না। তুই হইছে বুড়া হয়ে গেছস, তোর কি এই গলার সেট কি তোর গলায় কি মানাইবো? এইগুলো আমার বউর গলায় মানাইবো? ভাই দয়া করে নিয়ে দে, তোর মারে নলে এর মান সম্মান। আমি তোমার জামাই, ভাই কইতে তোর ভাই না। এই স্যার দয়া করে আপনার আমার দোকানের মধ্যে চিল্লাচিল্লি করবেন না। সাত সকালবেলা আইসা আপু। আমার কাস্টমারগুলো নষ্ট
করতেছেন আপনারা? আর মা বাবার সাথে এরকম ব্যবহার কেন করেন? সরি আপু, আপনি এগুলো একটু প্যাকিং করে আর দেন। বউরে ডরায়, বউরে মারে তো এর লেগে। আপা আপনার বিল কত হয়েছে? ডি প্যাকেট করেন। একটা ব্যাগ নিমো, একটা ব্যাগ। বিডি আরেকটা কথা কবি, একদম গাড় ধাক্কা দিয়ে মার্কেট থেকে বের করে দিব। ফাজিলের বাচ্চা একটা। এক মিনিট এই স্যার, আচ্ছা খালাম্মা, আপনার বিয়ে হয়েছে? আপনি কি আপনার জামাইরে মারেন? এক মিনিট। সমস্যা কি আপনাদের? এই আপনার সমস্যা কি? আপনাদের কি কথা কান দিয়া ঢুকে না? হ্যাঁ, আপনাদের কি লজ্জা শরম নাই? নিজের বাবা মাকে আপনারা পরিচয় দিতে মার্কেটের মধ্যে লজ্জা পাইতেছেন। বাসায় যাওয়ার তোর খবর আছে? হ্যাঁ, এটাই তো দেখাবেন। আপনাদের মতো কিছু নারীদের জন্য না ছেলেদের পায়ের মধ্যে বেড়ে থাকে, আর ছেলেরা কি করে, তাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। বুঝতে পারছেন? আপনার এখানে যদি আপনার বাবা মা থাকতো তখন আপনি কি করতেন? তখন আপনি কি করতেন? আপনি বেশি কথা বলতেছেন, চুপ থাকেন। আপনার মার্কেট করা লাগবে না, আপনি আমার মার্কেট থেকে বের হন, যান। থাক মা। নিজের বাবা মাকে সম্মান দিতে পারেন না? তোর বাপ মারে। এই একটু শুনো না। ফাজিল মহিলা। বোঝায় লাভ নেই মা, শয়তান কোনোদিন মানুষ এই আর কুত্তার লেজা কোনোদিন সিধা হয় না। আপনি আমার বয়সে বড় দেখা আমি আপনাকে সম্মান করতেছি। আপনার সাথে যদি আমার রক্তের কোনো সম্পর্ক থাকতো না, আমি ঠাস ঠাস করে আপনার গালে দুটো থাপ্পড় লাগাই দিতাম। আমি এই শাড়িটা নিমু। শিক্ষা নেই এখান থেকে, শিক্ষা নেই। বইয়ের গোলামি করিস না, যা। যান, কিচ্ছু লাগবে না, আপনার কিছু লাগবে না। না দেন খালু, কিচ্ছু লাগবে না। দাঁড়ান 1 মিনিট। ফালতু লোকজন। আমরা না জীবনও ভালো শাড়ি পরি না, জানো? সেটা বুঝতে পারছি খালা। আজকে যদি এই জায়গায় আমার বাবা মা থাকতো, আমি কখনোই তাদেরকে এর কষ্টটা দিতাম না। আমার বাবা মা নাই তো। আসলে যে চায় সে কখনো পায় না, আর যে চায় না সে সব সময় পায়। আঙ্গ পোলার বড়না অনেক খারাপ। থাক মা, আর কিছু লাগবে না। না খালু দাঁড়ান 1 সেকেন্ড। মাইয়াটা কত ভালো। নেন খালু, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ততটুকুই দিছি, এর বেশি দিতে পারলাম না। ওই গো, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আমি আল্লাহর কাছে দোয়া করি আর আমার মতো এরকম সন্তান যাতে আল্লাহ কোনো বাবা মারে না দেয়। থাক, কান্না করেন না। তোমার লেগে অনেক দোয়া রইল মা। আচ্ছা সাবধানে যায়েন। আচ্ছা তোমার লাগে আমরা অনেক দোয়া করবো। ছি, ছেলেটাও কেমন, মানে বউয়ের কথা শুই না নিজের বাবা মাকে কষ্ট দেয়। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। বুঝবো হারামজাদার বাচ্চা। তোর মা বাবা করলোটা কি? হ্যাঁ, তোরা না মানা করছি? তোরা কয়বার করে বললাম ঢুকাস না মার্কেটের ভিতরে, ঢুকাস না তুই, তারপর মার্কেটের ভিতরে নিলি কি কারণে? আমি কি কারণে নিলি? আমি কি ইচ্ছা করে নিছি? আইসে তোমাকে টাকা দেয়া নেই নাই, মার্কেটের মাইয়া দিয়া দিছে। মার্কেটের মাইয়া কি কইছে জানোস? এদিকে আসো, এ নে খারা, এদিকে আসো। কই যাবো এনে খারা? চুপচাপ থাকি, বোবা হইয়া থাকি, বয়স হয়েছে তো। বেশি কথা বলো তুমি। বেশি কথা বেশি কথাই বলো। আরো আগে বলা উচিত ছিল, বলি নাই। বলি নাই কেন জানোস? ওই যে একটা নন্দকিনী ধরে লইছস না, দরজা হ্যাঁ এদিকে আসো। অনেক করছস, ধরো এটা। কি হিসাবা? কি ভাবস তুই? কি হয়েছে? নিজের নিজে কি ভাবস? এই যে নন্দকিনী একটা লই আইছস, আইনা পুরা সংসারটা ধ্বংস করে দিছস। কি পাইছস তুই? হ্যাঁ কি পাইছস? কথা বলবে না, সাবধানে বলেন, বলে দিলাম। চুপ! কি হয়েছে তোমার? কি কি হইব আবার? কি হইব? চুপচাপ থাকি, নমনীয় হয়ে থাকি, বয়স হয়েছে, চিন্তা ভাবনা করছিলাম ছেলের বউ আসছে বাড়িতে, সব কিছু ঠিকঠাক হয়ে যাব, আমরা একটু বৈশা আরাম আয়েশ করুম। অনেক দুঃখ কষ্ট করে তোরা মানুষ করছি। ছেলের বউ মাথায় নিয়ে নাচবো। এই বউয়ের পেট হইছস না মার পেট হইছস? তোর মার পেট হইছস না বউর পেট হইছস? আমি আমার বউর পেটে হয়েছি। আরে নালায়েক, বউয়ের পেট হইছস তো বউরে কি মা ডাকতে পারবি? পারবি ক? তুমি কিন্তু বেশি কথা বলো। আবার কথা কস, কত বড় বেয়াদব! বলে বউয়ের পেটে হইছে। এই বউয়ের পেটে হইছস তুই? না। তাহলে কেন কলি? কইছি আগে। বাপ মা কি দুঃখ কষ্ট করে না তোর লেগা? করে। মানুষ করতে তোর কষ্ট হয় না আমগো? খাও। 3 দিন ধরে বিয়া করছস, ওখানে বউয়ের পিছে পিছে ঘুরোস, বউ যা কয় তাই শুনস, সকাল সকাল, সন্ধ্যা সন্ধ্যা, রাত্র রাত্র। বউ যদি একটা ইটা আইনা হাতে দিয়া কয় এটা স্বর্ণের টুকরা, ওইটাই কর স্বর্ণের টুকরা। বউয়ের কথা শুনা বাবা মায়ের গায়ে হাত তুলস, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করস। কেন? কারণটা কি ক? কারণটা ক। রাত্রের বেলা যখন রুমে ঢুকি তখন সব হিসাব কিতাব বউরে দেওয়া লাগে। কেন? নইলে পিঠা আমারে। তোরে পিটায়?
হ্যাঁ তারপর আবার এই বলিয়া সংসার করতেছস, লজ্জা লাগে না কইতে? লজ্জা লাগে না? তোর মা কোনোদিন আমার মুখের উপরে কথা কইছে? এখনো কয় না। তাহলে তোর বউ কেন কয়? সুযোগটা তুই করে দিছস। শুরুর থেকে যদি টাইট দিতি তাহলে তোর বউ আজকে এই পর্যায়ে আসতো না। শুরুর থেকে টাইট দিস নাই, তবে এখনো সময় আছে, সময় ফুরিয়ে যায় নাই। কঠিন ভাবে টাইট বউ বেটা আরেকটা আইনা তুমি তবে তুই পুরুষ। সুজা কি রে, কিসে এতদিন আমার চোখ কান খোলা ছিল না, বুঝছস? বন্ধ আছে সব? বন্ধ হয়ে ছিল। সমস্যা কি তোর? মার্কেটে গিয়া তুই যে সব করছস কোন মহিলা এসব করতে পারে না, বুঝছস? তোর সমস্যা কি? হ্যাঁ, রাত্রেবেলা বাসায় ঢুকলেই সব হিসাব কিতাব তোর কাছে দেওয়া লাগে। তুই কে? কি বাপের কথা শুনলে কি শরীরে শক্তি বেড়ে গেল? বাপের কথা শোনা লাগে না। আমি এতদিন পরে ধৈর্য ধরছি, ধৈর্যের একটা বাদ থাকে, সেই বাদটা আজকে ভেঙে গেছে। তোর সমস্যা কি? তুই যদি এই বাসায় থাকস তাহলে আমার বাপ মার কথা শুন না এই বাসায় থাকতেই তোর। আর যদি না থাকতে চাস রাস্তা খোলা আছে, বেরো যা। আমি এতদিন না বুঝা না শুই না আমার বাপ মার সাথে আমি খারাপ ব্যবহার করছি একমাত্র তোর জন্য। আমারও ভুল হয়েছে। তোর ভুল হয়েছে কি? কি জামাইরে কি মন চাই কি মানে মুটের মধ্যে রাখতে? আব্বা আমার মাফ করে দাও তুমি, আমি এতদিন বুঝতে পারি নাই। বিয়ে হওয়ার পর থেকেই আমি বউয়ের গোলাম হয়ে গেছিলাম, আজকে আমার চোখ কান খুলছে। তুমি আমার মাফ করে দাও আব্বা। আম্মা তোমার সাথে আমি এতদিন খারাপ ব্যবহার করছি, আমার তুমি মাফ করে দিও। এতদিন আমি বউর কথাই শুনছি, বউর কথাই চলছি, মানে বউ যেটা কইছে সেটাই করছি। আজকের পর থেকে আমার বউ আমার যেটা করব আমি কিছুই শুনবো না, শুধু তোর প্রয়োজন জিনিস যেইগুলো সেগুলো আমার বলবি। মানে ফ্যামিলির যত কিছু দায়িত্ব তোর কাছে আমি দিতে পারবো না, ঠিক আছে? আমার মা আমার বাপ তারাই আমার সব, ঠিক আছে? কথাটা জানি মনে থাকে। এই বাসায় থাকতে হইলে আমার বাপে যদি বলে এখানে বসে থাক, এখানে বসে থাকবি। আমার মা যদি বলে এখানে সারাদিন শুয়ে থাক, এখানে সারাদিন শুয়ে থাকবি। কি থাকতে পারবি? হ্যাঁ, মনে থাকে যেন। যা বাসার রুমে যা, যা বেয়াদবের বাচ্চা। আব্বা আজকে তুমি আমার চোখ কান খুলে দিছো। আমি এতদিন আমার বউয়ের কথাই চলছি। থাক বাবা, তোর বয়স কম, ওর বয়স কম, একটা সময় ঠিক হয়ে যাবো। যা করে যা, যা বউ বুঝতে পারছে এটি বিচার হয়ে গেছে। চলো। বেয়াদবের বাচ্চা একটা। থাক গালি গেল। আজকের পর থেকে খালি কথা কইলেই পিছা যাবে রে। এই চাঁদে